কুষ্টিয়া-3 আসনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ দলীয় মনোনয়ন জমা দিয়েছেন। তিনি বৃহস্পতিবার দুপুর 12টার দিকে পিটিআই রোডের বাসা থেকে নেতা-কর্মীদের সাথে নিয়ে পায়ে হেঁটে এসে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইশতেহাম রেজার কাছে মনোনয়নপত্র জমা দেন। একই মনোনয়ন জমা দেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হেভিওয়েট প্রার্থী সেলিম আলতাফ জর্জ। মনোনয়ন জমা দিতে আসা সব প্রার্থীর কর্মীরাই আচরণবিধি ভেঙে শোডাউন করেন। মাহবুবুল আলম হানিফ বলেছেন, সাধারণ দৃষ্টিতে এই নির্বাচন পেছানো বা পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই। এই ভোট নিয়ে কোনো চ্যালেঞ্জ নেই, কারণ সাধারণ মানুষের উৎসব আমেজে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। ভয়েস অব আমেরিকার প্রতিবেদন নিয়ে প্রশ্নের জবাবে হানিফ বলেন, সব রকম চেষ্টার পরেও যদি কোনো দল নির্বাচনে না আসে, তবে এই নির্বাচন পক্ষপাতমূলক বলা যাবে না। সেটা বাংলাদেশের এই নির্বাচনের বাস্তব চিত্র নয়। আমি বুঝে পাই না, প্রতিদিন কেন বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে তফসিল বিবেচনা হবে কিনা, পুনর্বিবেচনা করবে কিনা, এই প্রশ্নটা কেন আসে? বিএনপি কি আনুষ্ঠানিকভাবে বলেছে যে নির্বাচনে তারা আসতে চায়? যে দলটার বিষয়ে কথা হয়েছে সেই দলটাই যদি কিছু না বলে, সেটা নিয়ে তো কোনো কথা মন্তব্য করাটা কোনো সমীচীন নয়। আমরা বারবারই বলেছি যে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচন করতে বদ্ধপরিকর। সেই হিসেবে আমাদের আগামী 7ই জানুয়ারি 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে 7ই জানুয়ারি। আমাদের আজকে 30শে নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আছে। আজকে তারিখ পার হওয়ার পরে আর নতুন করে কারোর জন্য কোনো পুনর্বিবেচনা করার সুযোগ আছে কিনা, সেটা নির্বাচন কমিশনে ভালো বলতে পারে।